পিরোজপুরের মঠবাড়িয়া যেন এক ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রায় 2000 ফুট যে ব্রাজিল সমর্থকদের যে পতাকা রয়েছে, সেই পতাকা প্রদর্শন করে সেই সাপা বাজার থেকে শুরু করে তুষখালী বাজার পর্যন্ত সেই যে সমর্থক রয়েছে তারা কিন্তু মূলত কিন্তু সেই প্রদর্শনীতে কিন্তু বের হয়েছে। শুধু বিশ্বকাপ শুধু এখানে শুধু গ্রামীণ পর্যায়ে থেমে নেই, এটি কিন্তু শুধু শহর কেন্দ্রিক নয়, এটি গ্রামীণ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে। আজকের বিকালেই কিন্তু দেখা গেছে কিন্তু ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আসলে মাঠে নেমে এসেছেন তার প্রিয় দলকে সমর্থন জানাতে। কিন্তু এত বড় পতাকা কিন্তু শোভাযাত্রায় কিন্তু এর আগে এলাকাবাসী কখনো দেখেননি, এমনটাই বলছেন। পাশে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু শোভাযাত্রার উপভোগ করতেছেন। কিন্তু প্রিয় দলের প্রতি ভালোবাসা সমর্থন থেকেই কিন্তু আসলে তারা কিন্তু আজকের মাঠে নেমে এসেছেন। কিন্তু এই পতাকাটি কিন্তু আসলে লাল হলুদ এবং সবুজের সমন্বয়ে কিন্তু তারা তৈরি করেছে। ব্রাজিল সমর্থকরা তারা জানিয়েছেন যে তারা এই দীর্ঘতম পতাকাটি আসলে তারা নিজেরাই কিন্তু নিজেদের অর্থায়নে তৈরি করেছে। শুধু ফুটবলকে কেন্দ্র করেই কিন্তু সেই উন্মাদনা কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাঠের ভিতরেই কিন্তু ছড়িয়ে থাকেনি। কিন্তু এই ফুটবল খেলাকে কেন্দ্র করেই কিন্তু যে প্রান্তিক যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু কালকের কিন্তু ব্রাজিলের বোর্ডে কিন্তু ব্রাজিলের খেলা রয়েছে, সেই খেলাকে সমর্থন জানাতে কিন্তু তারা আজকে মাঠে নেমে এসেছে। শুধু ফুটবল শুধু নয়, এটি কিন্তু আসলে দর্শকদের কিন্তু একটা আবেগের জায়গা, সেই আবেগের জায়গা থেকে কিন্তু তারা আজকে মাঠে নেমে এসেছে। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। আমাদেরকে যে দলগুলা 7 আপ বলে তাদের উদ্দেশ্যে আর্জেন্টিনাকে নিয়ে একটাই কথা আমাদের, সেটা হলে তারা জার্মানির ছেলে পেলে, তাদের যদি এক কথায় বলতে তারা অবৈধ সন্তান, যারা জার্মানির যারা অবৈধ সন্তান তারাই আমাদেরকে বলে 7 আপ। তাদের উদ্দেশ্যে একটাই কথা, 3 পিস, তাদের জন্য 3 পিস বরাদ্দ রইল আমাদের পক্ষ থেকে। এটা আমরা আবার প্রকাশ করবো ইনশাআল্লাহ। নেইমারকে যে বলে যে আপনারা পরার পর তারা অভিনয় করে, নেইমার এক্ষেত্রে কি বলবেন? পরার পরে মানে অভিনয়টা আর বেশি দেখা যায় না। অভিনয় বলতে আপনি ফুটবলে কিছুটা প্লেয়ার হয়তো কিছুটা হয়তো বা এক্সট্রা কিছু করবেই, সব দলই মোটামুটি কিছুটা করে। আমি মনে করেন ব্রাজিল হলে যে একটা ব্র্যান্ডের দল, মনে করেন ব্রাজিল বিশ্বকাপে সবটাকে অংশগ্রহণ করছে, কোনোটাই বাদ যায় না। কিন্তু ফুটবল ইতিহাসে এইভাবে নাই কোনো দলেরই। এবং ব্রাজিল ফুটবলকে সাম্বার ফুটবল বলা হয়, যেটা নৃত্যের তালে তালে খেলা, যেটা ব্রাজিল ছাড়া অন্য কোনো দল আজ পর্যন্ত এই খেলা দেখাইতে পারে না। অতএব ব্রাজিল খেলা যারা মোটামুটি বোঝে বা যারা আগে দেখেছে অবশ্যই তারা ব্রাজিলে সাপোর্ট করবে। ইনশাআল্লাহ ব্রাজিল এই বিশ্বকাপে ইনশাআল্লাহ কাপ নেবে। প্রায় 2000 ফুট, 2000 ফুটের একটু বেশি হবে। এই আমরা যারা এই বড় ভাই আছে, আমরা আছি, আবার বিদেশে আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা সবাই ব্রাজিল যারা আছে সবাই মিলে টাকা দিয়ে এইটা আমরা আয়োজন করছি। কেন বলতে পারবো না? নেইমার, তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে রিসানলিসান, তারপর হচ্ছে এলিসন বেকার, তারপর হচ্ছে অ্যান্টনি, রাফিনা, হ্যাঁ এলিসন বেকার বলছি তো আমি। আচ্ছা এটা কে বলছে যে বলতে পারে না? এটা কে বলছে যে বলতে পারে না?